তো বন্ধুরা, পুজোর আগেই নতুন সার্কুলার জারি করলো। সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে এলো বড় বদল। তো কি এই বদল, জেনে নেওয়া যাক। আমাদের দেশের মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বেশ কিছু লাভজনক প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে অন্যতম পোস্ট অফিসের অত্যন্ত জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এবার এই প্রকল্পের বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা নিয়ে ইতিমধ্যে সার্কুলারও জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এসে গেল কেন্দ্রের সুকন্যা সমৃদ্ধি যোজনার নতুন নিয়ম। তো কি এই নিয়ম, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। আসুন জানা যাক চলতি বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার কি পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সম্প্রতি একটি সার্কুলার জারি করা হয়েছে। সেখানে মূলত দুটি বদলের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যে সমস্ত আবেদনকারীর কন্যা সন্তানের ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার অভিভাবকত্বে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট রয়েছে, আইন মেনে তাদের অভিভাবকত্ব নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করা হবে। অর্থাৎ এ ধরনের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনার আইনি অভিভাবক হবে গ্রাহকের মা বাবা। এছাড়াও যদি কোনো পরিবারে সুকন্যা সমৃদ্ধি যোজনার দুজনের বেশি কিছু কন্যা সমৃদ্ধির জন্য কোনো পরিবারের সদস্যের যদি দুজনের বেশি সদস্যের যোজনার অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টগুলিকে আইন ভেঙে মনের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ আনা হবে। প্রসঙ্গত, এই সম্পর্কে 2019 সালে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। এ বিষয়টি রয়েছে বলেও স্পষ্ট উল্লেখ করা হয়। প্রসঙ্গত নিয়ম অনুযায়ী এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতি বছর মেয়েরা 8 থেকে 2% হারে সুদ পায়। এই স্বল্প সঞ্চয় প্রকল্পে প্রত্যেক অর্থবর্ষে ন্যূনতম 250 টাকা বিনিয়োগ করা যায়। তবে এখানে বলে রাখি, একটি আর্থিক বছরে ন্যূনতম 250 টাকা জমা না করলে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে 50 টাকার জরিমানা দিয়ে আবার এই প্রকল্পটি চালু করতে হয়। তবে এই স্কিমটিতে টানা 14 বছর বিনিয়োগ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও ও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি।